নমস্কার দর্শক, আমি জয় হাজরা। আপনারা রয়েছেন ওম বাংলাতে। প্রথমে জানিয়ে রাখি, যারা বিভিন্ন সমাজ সংস্কারকমূলক ভিডিওতে বাজে ভাষা ব্যবহার করে থাকেন, তারা এখনই এই ভিডিও থেকে বেরিয়ে চলে যান। আপনাদের মতো মানুষকে সঠিক রাস্তা দেখানোর কোনো প্রয়োজন নেই। আমি আমার সমাজের জন্য ভিডিও তৈরি করি এবং আমার সমাজের মধ্যে থেকে কুসংস্কার, অন্ধবিশ্বাসকে দূর করার চেষ্টা করি মাত্র। আপনাদের জন্য নয়, যারা কট্টরপন্থী বা আপনাদের ভাষায় কিছু লোকের দালাল, তাদেরকে আমি বোঝাতেও চাই না, জানাতেও চাই না। যাই হোক, তাহলে শুরু করি আজকের ভিডিও। মূলত আজকের ভিডিওতে চলে আসবে মা মনসা। কে এই মনসা? আমরা কম বেশি মনসা মঙ্গল থেকে সবাই মাকে দেবী রূপে জানি, মহাদেবের কন্যা রূপে জানি এবং মত্রলোকে একজন পুজো পাওয়া দেবী রূপে জানি। কিন্তু এই দেবী বর্তমানেও আমাদের মধ্যে দিয়ে ঘোরাঘুরি করে। আমাদের ধর্মটাকে এমন একটা নাটকীয় মঞ্চে নিয়ে গিয়ে রাখা হয়েছে যেইখানে মা বিভিন্ন মহিলাদের মধ্যে প্রবেশ করে এবং সেখানে মায়ের কথা, ভাষা এবং শারীরিক ভঙ্গিমা সব কিছু ভিন্ন ভিন্ন আকারে। জানি না মা কেন এরকম করেন। কখনো কখনো মা বাজনার সঙ্গে সঙ্গে নাচ করছেন, কখনো বা মা মাথা ঝোঁকাচ্ছেন, কখনো মা মাটিতে গড়াগড়ি করছেন, কখনো বা খুব সুন্দর করে কাউকে বোঝাচ্ছেন, কখনো বা চণ্ডাল রূপ নিয়েছেন, আবার কোনো কোনো সময়ে মা মহাদেবের উপরে গিয়ে বসে যাচ্ছেন এবং জিভ ব্যবহার করে ইশারা করছেন। এই যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে দেখা দেয়, আমার প্রশ্ন তো জেগে ওঠে যে যদি সত্যি আমাদের দেবী মা আমাদের মধ্যে আসেন, কারো না কারো শরীরে প্রবেশ করার ক্ষমতা রাখেন, তাহলে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, এমনকি বড় বড় বিজনেসম্যান যারা রয়েছেন, তাদের ভেতরে প্রবেশ করে জনকল্যাণে নিজেকে বিলিয়ে দেয় না কেন? ভাবুন। আমি বলছি হয়তো কথাটা খুব সাধারণভাবে, কিন্তু ব্যাপারটা একটু ভাবুন, দেখবেন অনেক বড় কিছু। মা যদি সবার মা হয়, মা যদি জনকল্যাণের জন্যে এই পৃথিবীতে মত্রলোকে আমরা যারা সৃষ্টি হয়েছি তাদের কল্যাণের জন্যে মত্রধামে এসে থাকে, তাহলে সেই মা একটা ঘরের কোনায় থাকা মহিলা, যে কিনা এখনও পর্যন্ত বাংলা ছাড়া হিন্দিতে কথা বলতে পারে না, সেই মা যে 10টা লোককে বোঝায় না, 10টা লোকের জন্য কিছু হ্যাঁ কি দেখি আমরা, ভাড় আসে, কার বাড়িতে অশান্তি হচ্ছে, কার বাড়িতে কি করলে ঠিক হয়ে যাবে, যা তো ঠিক হয়ে যাবে, আশীর্বাদ করে দিলাম। এটাই কি আমাদের দেবী? এভাবে অপমান করা হচ্ছে না দেবীকে? ভাবুন একটু, যে মা অসীম ক্ষমতাশীল, যে মা আজও আমাদের মধ্যে আশীর্বাদ প্রদান করে চলেছেন, সেই মা একটা মানুষের শরীরের মধ্যে প্রবেশ করছে এবং যে মানুষের শরীরের মধ্যে প্রবেশ করেছে সেই মানুষের সুরে, সেই মানুষের ভাষায়, সেই মানুষের অঙ্গভঙ্গিমায় তিনি আবির্ভাব হচ্ছেন। এগুলো কি নাটক না? এগুলো কি ভাবার বিষয় নয়? চলুন আগে দেখে নেব যে কী কারণে আমি আজ এই ভিডিওটা বানাচ্ছি এবং এর পরিপ্রেক্ষিতে একজন জ্ঞানী ব্যক্তির বক্তব্য আমি শোনাবো। তার আগে ভিডিওগুলো একটু দেখে নিই। চলুন দেখে নিই যে মা মনসার ভর আসলে মূলত মহিলারা কি কথা বলে, কি ধরনের আচরণ করে এবং মা মনসা একটাই মনসা, মা মনসা তো একাই, কিন্তু তিনি যখন বিভিন্ন মানুষের শরীরে যাবে তখন তো তাদের চরিত্র একই হওয়ার কথা, ব্যবহারও একই হওয়ার কথা, ভাষাও এক হওয়ার কথা, কিন্তু কি হচ্ছে চলুন দেখে নিই একবার। দেখুন, ভাবুন, এটা মা মনসা। এটা কি হিন্দু ধর্মের, সনাতন ধর্মের অপমান নয়? ভাবুন তো একবার। দেখুন, পরিবর্তন হয়েছে তো। আগের মাটা আলাদা মা ছিল, বর্তমানের মাটা বোধহয় আলাদা মা, তাই না? দেখুন, তোদের বাড়িতে খুব অশান্তি চলে, অনেকটা ওই যাত্রার পালার মতো মনে হচ্ছে না? একই ব্যক্তি বিভিন্ন ক্যারেক্টার নিয়ে নাটক করছে, এরকম মনে হচ্ছে না? মা যদি একই হয়, তার মহিমা তো একই হবে, তার ভঙ্গিমা তো একই হবে, তাই না? উনি আবার ভর যে উঠেছে, এইটা তখন পাশে থেকে লোক জিজ্ঞেস করছে, মা তোমার কেমন লাগছে, তোমার কোনো কিছু টুটি হয়নি তো? মা তখন বলছে, মা না আমার টুটি হয়নি, আমাকে দেখ কি সুন্দর লাগছে, কি সুন্দর। এগুলো আমাদের ধর্ম, তোরা আমাকে, এগুলো আমাদের ধর্ম, এগুলো আমাদের পুজো পদ্ধতি। এখনও আপনারা ভাবছেন এই ভিডিও
দেখেও এখন আপনারা হয়তো ভাবছেন যে এটা তো হতেই পারে। বুঝুন একবার, মা একই, মনসা একই, ভার এসছে বিভিন্ন বিভিন্ন মানুষের কাছে, তাদের চলার স্টাইল, বলার স্টাইল এবং পুজো পদ্ধতির স্টাইল দেখুন, সব আলাদা কেন হবে? মা কি বিভিন্ন জায়গায় গিয়ে আলাদা আলাদা মা হয়ে যায়? ছোট ছোট করে দেখাচ্ছি, বড় করে দেখানোর দরকার নেই, আপনারা বুঝে নিন। বুঝে নিন। যে মা মনসাকে জানতে পারি মনসা মঙ্গল কাব্যের মাধ্যমে, এই কি সেই মা মনসা? কখনো মা মনসা ডান্স করছে নৃত্যকী সেজে, কখনো মা মনসা সাপের মতো মাটিতে গড়াগড়ি দিচ্ছে। মা মনসা কি সাপ ছিল? বুঝতে তো হবে না আগে? এদের মাথায় যেটা আছে এরা সেটাই করে দেখাচ্ছে। মা মনসা মাথা ঝাঁকছে পাগলের মতো, কেন? কেন? সবশেষে দেখার বিষয় রয়েছে। দেখুন, মা মনসা পুরুষের শরীরেও প্রবেশ করে, আর সেই পুরুষের শরীরে প্রবেশ করার পরে তিনি পুরুষের সুরে, পুরুষের ভাষাতে, মনে হচ্ছে এটা সাপ, মা মনসা নয়। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গেলে যদি এক একটা বিষয়ের উপর আলোচনা করতে যাই, বোঝাতে যাই, তাহলে বহুত সময়ের ব্যাপার। তো আমি জাস্ট আজকের ভিডিওতে শুধু বোঝাতে চাই যে এগুলো কতটা ফালতু, কতটা স্বশাসিত আচরণ। আমি বলার আগে একজন ভালো গণ্যমান্য ব্যক্তির কাছ থেকে শুনে নেব যে তিনি কোন নজরে এই জিনিসগুলো দেখছেন। চলুন। যখন মানুষ নিজেকেই সেলফ সাজেশন দিতে শুরু করে, ট্রাইবেলদের দিকে গেলে দেখবে তুমি পোড়া মাছ চাইছে, কারণ ওখানকার লোকাল ট্রেন এরকমই। দেবতারদেরও টপিক্যাল বিভিন্ন রকমের চয়েসেস থাকে। এগুলো তাদের সাথে একটু বসে কথা বলে, আলোচনা করে, আশেপাশে খোঁজখবর নিলে, আগের হিস্ট্রি তাদের একটু জেনে নিলেই ব্যাপারগুলো কিন্তু সর্ট আউট হয়ে চলে আসবে। এমন কিছু কঠিন নয় এগুলোর যে উৎস সেগুলিকে বের করা। আমার দেখা মোর দ্যান 90% এর মধ্যে ফেক হয়, যারা প্রিটেন্ড করছে ভান, তার মধ্যে 10% হয় যারা রিয়েলি অসুস্থ হয়। যাই হোক, আপনারা বুঝতে পারলেন যে এই যে ভর আসা ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে টোটালি ফেক। হয় নিজেই নিজেকে চালনা করে, তার ভেতরে যতটুকু এই ভর আসা দেব দেবী সম্পর্কে ধারণা রয়েছে সে ততটুকুই আচরণ বাইরে প্রকাশ করতে পারে। মূলত গ্রন্থগুলোতে যা লেখা রয়েছে তার সঙ্গে এর বাস্তবিক মিল পাওয়া যাবে না, কারণ এটা গল্প শুনে প্রভাবিত হয়ে তার নিজের ভেতরে সেই আচরণটাকে আয়ত্ত করে নেওয়া কার্যকলাপ। তাই এই যে মানসিক ভারসাম্যহীন মানুষের সঙ্গে তুলনা করা যেতে পারে এই লোকগুলোকে, যাদের ভর আসে, তাদের চিকিৎসার প্রয়োজন আছে। তাদেরকে দেবী বলে পুজো না করে তাদেরকে হসপিটালে নিয়ে যাওয়া দরকার আছে, বিভিন্ন মেন্টাল ডাক্তারের কাছে নিয়ে যাওয়া দরকার আছে। বোঝা গেল? কুসংস্কার থেকে বাইরে বেরিয়ে আসুন। যদি মা মনসাকে পুজো করতে হয় তাহলে আপনি করুন না, অসুবিধে কী? কিন্তু তাই বলে আপনি মা মনসা হয়ে গিয়ে এই ঘটনাগুলো ঘটাবেন, সেগুলো সমাজ ধর্ম মেনে নেবে, সেটা তো হয় না। একটা সময় ছিল মানুষ এগুলো জানতো না, তাদের মনে হতো যে হ্যাঁ এটা রিয়েল, কিন্তু এখন এটা অসম্ভব। এটা 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 মানে এখনকার শিক্ষিত সমাজে যার ভিত্তি, এর উৎসাহ, এর পরিণতি সব কিছু মানুষ জেনে গেছে, তারপরেও কি মা মনসা বলে এই নাটকগুলোকে মেনে নেওয়া যায়? নাকি এই অসুস্থ মানুষগুলোকে চিকিৎসা করে সুস্থ করার প্রয়োজন আছে? আপনারা জানাবেন কমেন্ট করে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন, কারণ প্রতিনিয়ত আমার সমাজ SC ST OBC নাম দিয়ে যাদেরকে নিচু জাত বলে রাখা হয়েছে তাদেরকে সঠিক রাস্তাতে নিয়ে যাওয়ার দায়িত্ব একজন মানুষ হিসেবে আমার রয়েছে। আমাদের পূর্বপুরুষগণ যা করেছে না করেছে সেটা তাদের ব্যাপার, কিন্তু বর্তমান সময়ে আপনি কেউ ছোট বড় নয়, আমি এটা মনে করি। তাই আমি আপনাদের সাথে সব সময় সঙ্গে থাকবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে একসাথে হাতে হাত রেখে সমাজ সংস্কার করব, কুসংস্কার দূর করব। আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন সবাই, নমস্কার।